আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নিয়ামত আলী খান হিমেল এবং আমি আপনাদের বিসিএস এর গণিত অংশটা নিয়ে কথা বলব এবং আমাদের আজকের টপিক হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ জিওমেট্রির অত্যন্ত ইন্টারেস্টিং একটা টপিক এবং বিসিএস এর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে খুব সহজেই আপনি নাম্বার তুলতে পারবেন। জাস্ট আপনার কিছু ট্রিক্স এবং একটা কিছু বেসিক নলেজ জানতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকে নলেজে চলে যাই বা আমাদের আজকের টপিকে চলে যাই। আমাদের আজকের টপিকটা হচ্ছে ত্রিভুজ। তো প্রথমেই আমাদের জানতে হবে আসলে ত্রিভুজ বলতে কি বোঝায়? তো ত্রিভুজ আমরা যদি এটাকে দেখি তাহলে ত্রিভুজ বলতে আমরা দেখব যে ৩ টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র। অর্থাৎ একটা ত্রিভুজ হতে গেলে সেটাকে একটা আবদ্ধ অংশ হতে হবে যেটা হচ্ছে ৩ টা বাহু থাকবে। ত্রিভুজের প্রত্যেকটা যে রেখাগুলো আপনি দেখতে পাচ্ছেন এদেরকে বলা হচ্ছে বাহু। তো ৩ টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এটাকে বলা হচ্ছে ত্রিভুজ। এবং ত্রিভুজের ৩ টা শীর্ষবিন্দু থাকে এবং শীর্ষবিন্দুগুলোর নাম থাকে। যেমন এই যে একটা ত্রিভুজ আমি আঁকলাম, এই ত্রিভুজটাকে আমি বলব হচ্ছে ত্রিভুজ এ, বি, সি এবং ত্রিভুজ এই যে ৩ টা বাহু এবং ২ টা বাহুর মধ্যে আবদ্ধ এই একেকটা হচ্ছে কোণ থাকে। যেমন আমি যদি এই কোণটার কথা বলি, এই কোণটাকে বলব হচ্ছে কোণ এ, বি, সি। যেমন আপনারা এই নাম থেকে বুঝতে পারছেন যে যেই শীর্ষবিন্দু সেই শীর্ষবিন্দুটা থাকবে হচ্ছে সবসময় মাঝে। মানে এ, বি, সি মানে হচ্ছে কোণ বি। এই কোণটাকে আবার আমি বলতে পারি হচ্ছে কোণ বি। তো এটা হচ্ছে ত্রিভুজের একটা বেসিক বিষয়। তো এর সাথে আমাদের আরো জানতে হবে যে ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি কত? ত্রিভুজের ৩ টা কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। ত্রিভুজের ৩ কোণের সমষ্টি। এরপরে ত্রিভুজের সম্পর্কে আমাদের আরো কিছু বেসিক নলেজ বা বেসিক আইডিয়া নিতে হবে। যেমন ত্রিভুজের ৩ বাহুর মধ্যে যেকোনো একটা বাহু কখনোই অন্য ২ বাহুর সমষ্টির চাইতে বড় হতে পারবে না। তার মানে যদি আমি বলি যে ৩ টা বাহু এ, বি, বি, সি, সি, এ, তাহলে ৩ টা বাহুর ভিতরে কখনোই এমন কোনো ঘটনা ঘটবে না যাতে করে হচ্ছে একটা এদের যেকোনো একটা বাহু অন্য ২ টা বাহুর সম্মিলিত সমষ্টির চাইতে আকারে বৃহৎ হয়ে যায়। তো এরপরে আসেন আমরা দেখি যে ত্রিভুজ আসলে কত প্রকার হতে পারে। তো প্রকারভেদ হতে পারে আসলে ২ ভাবে। আমরা বলতে পারি একটাকে বলা হচ্ছে বাহুভেদে প্রকারভেদ, আরেকটা হচ্ছে কোণভেদে প্রকারভেদ। তো বাহুভেদে আমরা যদি দেখি, তো বাহুভেদে ত্রিভুজকে আমরা বলতে পারছি ৩ ধরনের। কি, কি আছে সেখানে? সেখানে রয়েছে সমবাহু ত্রিভুজ, এরপর রয়েছে সমদ্বিবাহু এবং তৃতীয় রয়েছে বিষমবাহু। অপরদিকে আমরা যদি কোণ ভেদে চিন্তা করি, তাহলে রইবে ১ম এ রইবে সমকোণী ত্রিভুজ, এরপর সূক্ষ্মকোণী এবং তৃতীয় হচ্ছে স্থূলকোণী। অর্থাৎ আপনার নাম থেকেই কিন্তু অনেক কিছু আইডিয়া করতে পারবেন। যেমন ধরেন আমি যদি বাহুভেদে চিন্তা করি, বাহুভেদের ত্রিভুজটাকে আমরা বলছি ৩ প্রকার। কি, কি? ১ম হচ্ছে সমবাহু। সমবাহু মানে কি? একটা ত্রিভুজের যে ৩ টা বাহু আছে, ৩ টা বাহুর প্রত্যেকটায় আকার সমান এবং তাদের মধ্যে যে অন্তর্গত কোণগুলো আছে সেই অন্তর্গত কোণের পরিমাণও সমান। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। আবার সমদ্বিবাহু ত্রিভুজ যখন বলব, সমদ্বিবাহু ত্রিভুজ এটাকে বলা হচ্ছে এর হচ্ছে যেকোনো ২ বাহু হচ্ছে সমান এবং আরেকটা বাহু অসমান। এটাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ যেটা বিষমবাহু ত্রিভুজ বলে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো ত্রিভুজের ৩ টা সাইডের কোনোটাই একে অপরের সাথে সমান হবে না। প্রত্যেকটাই অসমান। এই ত্রিভুজগুলোকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এটা হলো বাহুভেদে ৩ প্রকার। আর কোণ ভেদে বললে ১ম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ বলতে ত্রিভুজের ৩ টা কোণের একটা কোণের পরিমাণ ৯০ ডিগ্রি এবং অপর ২ টা কোণের সমষ্টি হচ্ছে ৯০ ডিগ্রি। এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবং ত্রিভুজের ৩ কোণের সমষ্টি সবসময় অবশ্যই ১৮০ ডিগ্রি হবে। এর থেকে বেশি হবে না। আবার সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? ত্রিভুজের ৩ কোণের কোনোটাই ৯০ ডিগ্রি বা তার বেশি হবে না
তিনটা কোণই হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট, তখন সেই ত্রিভুজটাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে ত্রিভুজের ৩ কোণের একটা কোণ 90 ডিগ্রি চাইতে বড় হবে, আর অন্য ২ টা কোণ অবশ্যই 90 ডিগ্রি চাইতে অনেক ছোটই হবে। সো এই হচ্ছে আমাদের হচ্ছে বাহু ভেদে এবং কোণ ভেদে ৩ প্রকার। তো এর ভিতরে দেখেন, আমরা যদি সমকোণী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ চিন্তা করি, তখন কি হবে? ধরেন যে এই যে একটা ত্রিভুজ ধরে নিলাম যে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এই যে ৩ বাহু ABC, এখানে কি হবে? AB সমান BC সমান CA। ৩ বাহুর মানে আকার একই। ধরে নিলাম যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A, স্মল a, তাহলে সবগুলার দৈর্ঘ্য হচ্ছে কত? স্মল a। এবং এই যে কোণগুলা, এই কোণগুলাও সমান হবে। তার মানে কি? কোণ A সমান কোণ B সমান কোণ C। এখন আমরা একটু আগে আপনাদেরকে বললাম যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। তার মানে কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C সমান হচ্ছে ১৮০ ডিগ্রি। এখন ৩ টা কোণই যদি সমান হয়, তাহলে কোণ A, কোণ B, কোণ C ৩ টে শর্তে ১৮০ ডিগ্রি মানে কি? প্রত্যেকটার পরিমাণ হবে ৬০ ডিগ্রি করে। তার মানে আমরা বলতে পারি যে কোণ A, কোণ B, কোণ C এই প্রত্যেকটা হচ্ছে ৬০ ডিগ্রি করে। আচ্ছা। আর এই যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, এটার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে, যেহেতু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3 a করে, এই কারণে এটার ক্ষেত্রফল হবে √3/4 a স্কয়ার বর্গ একক। এটা হচ্ছে তার ক্ষেত্রফল, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সূত্রটা, কারণ আপনাদের বিসিএস এ অনেকবার অনেক প্রশ্নে কিন্তু এই জিনিসটা আপনাদের জানতে হবে। তো এবার আসেন তাহলে আমরা দেখি যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিরকম হয় ত্রিভুজটা। আমরা এই যে একটা ত্রিভুজ এঁকে নিলাম, ধরে নিলাম যে এই ত্রিভুজের ৩ টা বাহু সমান, হয়তো সমান নাও হতে পারে। তো এই ধরে নিলাম যে ত্রিভুজের ৩ টা বাহু সমান, অর্থাৎ ABC, এই ত্রিভুজের ৩ টা বাহু অর্থাৎ AB, BC এবং CA ৩ টা বাহুই সমান। তো ৩ টা বাহু যদি সমান হয়, তাহলে ধরেন যে প্রত্যেকটার দৈর্ঘ্য যদি হয় A করে, তাহলে ৩ টাই হচ্ছে A। এবং একটা জিনিস মনে রাখবেন, ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর বিপরীত কোণগুলাও পরস্পর সমান হয়। অর্থাৎ ৩ টা বাহু যদি পরস্পর সমান হয়, তাহলে এদের যে কোণগুলো আছে সেই কোণগুলাও কি করবে? সমান হবে। অর্থাৎ কোণ A সমান কোণ B সমান কোণ C। এখন আমরা বলেছিলাম যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। এখন ৩ টা কোণ যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কি হবে? ১৮০ ডিগ্রি 1/3 করে। অর্থাৎ ১৮০ ডিগ্রি ডিভাইড বাই ৩ মানে হচ্ছে ৬০ ডিগ্রি করে। অর্থাৎ এই কোণগুলা প্রত্যেকটাই হবে হচ্ছে ৬০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৬০ ডিগ্রি। আর এইটার এক বাহুর দৈর্ঘ্য যেহেতু A, তার মানে পুরা ত্রিভুজ ABC, এটার ক্ষেত্রফল সমান হবে হচ্ছে √3/4 a স্কয়ার বর্গ একক। এই ফর্মুলাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিসিএস এ কিন্তু এটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে। সো এই ফর্মুলাটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। এরই সাথে আমরা যদি সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি, তার মানে কি? তার হচ্ছে ২ টা বাহু সমান। তো ধরে নিলাম তার ২ টা বাহু সমান আর আরেকটা বাহু অসমান, অর্থাৎ ABC যদি ত্রিভুজটা হয়, তো তাহলে দেখা যাবে যে AB আর BC এই ২ টা বাহু সমান। সরি, AB আর হচ্ছে AC বা CA, এই ২ টা বাহু সমান, BC টা অসমান। তো তাহলে AB বাহুর দৈর্ঘ্য যদি হয় A, তাহলে AC বাহুর দৈর্ঘ্য হবে কত? A, আর BC এটাকে ধরে নিলাম হচ্ছে B। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে দেখেন। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল
সমান b/4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস b²। এই ফর্মুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় অনেকেই এখানে ভুল করে যে বি কোনটা এ কোনটা এটা কিন্তু বুঝতে পারে না। মনে রাখবেন যে যেই দুইটা সাইড সমান তার দৈর্ঘ্য হচ্ছে এ, আর যেটা অসমান তার দৈর্ঘ্যটা হচ্ছে বি, এবং সেটা নিয়ে ফর্মুলাটা হচ্ছে b/4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস b²। এটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আর বিষমবাহু ত্রিভুজ, এটা তিনটা বাহুর কোনোটাই সমান না। ধরেন এই যে একটা ত্রিভুজ চিন্তা করলাম, তো এ বি সি, তো ধরলাম যে একটা সাইড হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি, এবং তিনটার কোনোটাই হচ্ছে কি একে অপরের সাথে সমান না। তখন যেটা হবে, তখন হচ্ছে আমাদের এটার হচ্ছে পরিসীমা নিয়ে কাজ করতে হবে। তো পরিসীমাটাকে ধরা হয় হচ্ছে টোয়াইস এস। তো টোয়াইস এস সমান কত? এ প্লাস বি প্লাস সি। তার পেরিফেরির যে পুরা লেন্থ সেটা হচ্ছে তার পরিসীমা এ বি সি। তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে তার ক্ষেত্রফলটা কি হবে? তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি স্কোয়ার ইউনিট। এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে আপনাদেরকে একটা জিনিস বলি যে, যে কোনো ত্রিভুজের সবচেয়ে মানে ক্ষেত্রফল নির্ণয়ের সবচেয়ে আদি ফর্মুলা কোনটা? আদি ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা হচ্ছে সবচেয়ে বেসিক ফর্মুলা, এবং এই বেসিক ফর্মুলাটা থেকেই কিন্তু মোটামুটি আমরা যে ৩ টা ফর্মুলা দেখলাম সেই ৩ টা ফর্মুলাকে ড্রাইভ করা হয়। তো আমরা হচ্ছে বাহু ভেদে ৩ টা ত্রিভুজ দেখলাম। এরপরে দেখুন যে কোণ ভেদে আমরা ১ম এ দেখলাম হচ্ছে সমকোণী। আমাদের সমকোণীটাই মূলত পরীক্ষায় আসে। সূক্ষ্মকোণী বা স্থূলকোণী এটা আমাদের খুব একটা দরকার হয় না। সমকোণীটা কি হয়? একটা কোণের পরিমাণ হচ্ছে ৯০ ডিগ্রি। যেমন ধরেন যে ABC যদি ত্রিভুজটা হয়, দেখা যাবে যে কোণ B হচ্ছে ৯০ ডিগ্রি, এবং অন্য ২ টা কোণ মানে হচ্ছে কোণ A এবং কোণ C, এই ২ টার যোগফল হবে হচ্ছে ৯০ ডিগ্রি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। সবসময় খেয়াল রাখবেন এটা হচ্ছে অতিভুজ। ধরেন যে এটা হচ্ছে ধরলাম B, আর এই যে বাকি ২ টা আছে সেটা হচ্ছে যে সমকোণের সংলগ্ন অতিভুজের বিপরীতে একটা থাকে হচ্ছে লম্ব আর একটা থাকে হচ্ছে ভূমি। এইটা কোনটা লম্ব কোনটা ভূমি সেটা কিন্তু ডিপেন্ড করে আমি কোন কোণের রেফারেন্স এ কথা বলছি সেটা নিয়ে। যেমন আপনি যদি কোণ C চিন্তা করেন, এই কোণ C এর বিপরীতে হচ্ছে লম্ব হচ্ছে AB। কিন্তু আমি যদি কোণ A এর দিক থেকে চিন্তা করতাম তাহলে কিন্তু লম্ব ছিল হচ্ছে BC। কিন্তু আমি কোণ C এর জন্য ভূমি হচ্ছে এই অতিভুজের সাথে হচ্ছে কোণ C এর সংলগ্ন যে বাহুটা অর্থাৎ হচ্ছে BC। কিন্তু আমার কিন্তু যদি আমি কোণ A চিন্তা করতাম তাহলে কোণ A এর ক্ষেত্রে ভূমিটা হতে হচ্ছে AB। তো আমি যদি হচ্ছে চিন্তা করি যে অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে B এবং অন্য ২ বাহু হচ্ছে A এবং C, তাহলে আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে কি পাই? পিথাগোরাস উপপাদ্য থেকে পাই হচ্ছে B² মানে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। A² প্লাস C²। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের কিন্তু এটা খুবই লাগবে। অর্থাৎ আমি বলতে পারি AB² প্লাস BC² ইজ ইকুয়াল টু CA²। এই ফর্মুলাটা আমাদের জন্য ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, এবং এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমান হাফ ইন্টু AB ইন্টু BC এত স্কয়ার ইউনিট। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সো এই বিষয়গুলোই জাস্ট আপনাদের যদি একটু ভালোভাবে জানা থাকে তাহলে আমরা ত্রিভুজের যত অঙ্ক আছে সেগুলা কিন্তু আমরা সলভ করতে পারবো। তো এবার চলেন আমরা হচ্ছে আমাদের আজকের
প্রবলেম যেগুলো আছে সেই প্রবলেমগুলোতে চলে যাই। তো এবারে আসেন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রে আমাদের আগের বিসিএস গুলোতে কি ধরনের প্রশ্ন আছে। যেমন আমরা প্রথমে যদি দেখি খুবই সহজ একটা কোশ্চেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় a তাহলে ক্ষেত্রফল কত হবে? তা আমরা বলেছিলাম সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি হয় ক্ষেত্রফল হবে হচ্ছে √3/4a²। তো √3/4a² আছে কোথায়? এটা আছে হচ্ছে ডি তে অপশনে। সো আমরা অ্যান্সারটা হচ্ছে অপশনটা হচ্ছে ডি। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো পরবর্তীতে আমরা যদি দেখেন ২ নাম্বারটা ত্রিভুজ ABC এর ক্ষেত্রে BEFECF AEC এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট? এই কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল। এটা হচ্ছে কি যে দেখেন ABC ত্রিভুজ এখানে বলছে যে BEFECF মানে হচ্ছে আমরা যদি এমন ৩ টা রেখা টানি বিপরীত শীর্ষ থেকে, যেমন হচ্ছে কি DE, তারপর হচ্ছে কি FE এবং হচ্ছে CF। এবং আসলে এটা হচ্ছে FE বলছে কিন্তু এটা হবে হচ্ছে AD বা এরকম কিছু একটা। তো তখন সেটা কি বলছে যে ত্রিভুজ AEC আসলে হচ্ছে ত্রিভুজ AEC বলে আসলে কোনো হয় না এই অনুযায়ী। এর ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত? এই কোশ্চেনটা আসলে ভুল দেয়া আছে। কিন্তু আমরা যদি এটা ধরে নিই যে এটা হচ্ছে SE এর জায়গায় যদি AD দেয়া থাকতো, তাহলে হচ্ছে AEC হতো এবং এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি হতো হচ্ছে 144। কিন্তু এইখানে আসলে অ্যান্সারটা সঠিক অ্যান্সার দেয়া নাই। গতানুগতিক অনেক ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে অ্যান্সারটা হচ্ছে 72। কারণটা কি? কারণ 72 হচ্ছে এটার সবচেয়ে ক্লোজেস্ট অ্যান্সার। 144 এর ঠিক অর্ধেক। তো অনেকে হচ্ছে এটা দিয়ে থাকে। তবে আসলে এটার কোনো সঠিক উত্তর নেই। এরপরে ৩ নাম্বারটা দেখেন ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি কি? এইটা কিন্তু সমকোণী ত্রিভুজ। কারণটা কি? সমকোণের ক্ষেত্রে আমরা বলছিলাম যে একটা কোণ B হচ্ছে ৯০ ডিগ্রি এবং ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। কাজেই এর অপর ২ যা কোণ A প্লাস কোণ B কোণ C এইটার পরিমাণ হবে হচ্ছে ৯০ ডিগ্রি। তার মানে এর একটা কোণের যে পরিমাণ তা হচ্ছে অপর ২ টা কোণের সমষ্টির সমান। সো কাজেই ত্রিভুজটা হবে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এরপরে আসেন আমরা পরের কোশ্চেনটা। একটি সমবাহু ত্রিভুজ। আগে বুঝতে হবে ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ বলে দিচ্ছে। ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো একটি বাহু কার? মানে হচ্ছে একটি বাহু হচ্ছে A। A এর পরিমাণ হচ্ছে ১৬ মিটার। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? √3/4 ইনটু A² মানে হচ্ছে ইনটু হচ্ছে ১৬²। তো ১৬² করলে আসে ২৫৬। আমরা √3/4 ইনটু ১৬² মানে হচ্ছে 256। কাটাকাটি করলে হচ্ছে ৪ দিয়ে এটা 64। তার মানে এটা হয় হচ্ছে 64√3। সো অ্যান্সারটা হচ্ছে 64√3। অ্যান্সার হচ্ছে বি 64√3। এটা হচ্ছে অ্যান্সার। তো আপনি যদি বুঝতে পারেন যে কোন ত্রিভুজটা বলছে এটা অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না। যদি বুঝতে পারেন যে কোনটা বলছে তাহলে কিন্তু আপনার অঙ্কের 50% হয়ে যায় এখানে। এরপরে দেখেন যে এই কোশ্চেনটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রির একটা অঙ্ক। এটা বেশ টাফ। y is equal to thrice x plus 2, y is equal to minus 3x plus 2 এবং y is equal to minus 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি? এইটা যদি আপনি খুব ভালো বোঝেন ম্যাথ, তাহলে আপনার জন্য এটা খুবই সোজা। কারণটা কি? দেখেন এই যে সূত্রটা এটা হচ্ছে y is equal to mx plus c আকারের সরল রেখার সূত্র। এই যে প্রথম ২ টা রেখা এবং তৃতীয়টা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা রেখার সমীকরণ। তো তাহলে এখানে দেখেন একটা অংশ সেটা হচ্ছে y is equal to thrice x plus 2 এবং y is equal to minus thrice x plus 2। অর্থাৎ আমরা যদি এখান থেকে চিন্তা করি, ধরেন এই যে একটা অ্যাক্সিস, তো y is equal to -2 দ্বারা হচ্ছে x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা নেওয়া হলো। equal to y is equal to -2 একটা সরলরেখা। এখন একটা অবস্থা হচ্ছে y is equal to thrice x plus 2। তো আমরা ধরে নিলাম যে সেই রেখাটা হবে হচ্ছে অনেকটা হচ্ছে এরকম। আবার আরেকটাকে বলল হচ্ছে y is equal to
মাইনাস 3x প্লাস 2 সেটা হবে হচ্ছে অনেকটা এরকম। এরকম ২ টা রেখা। তো এরা যখন কোলাইড করবে এই যে অঞ্চলটা আছে এবং এই অঞ্চলগুলা, তো তখন কি হবে? এই ২ টা রেখাতে একে অপরের সাথে সমান 100%। থ্রাইজ এক্স প্লাস 2 এবং মাইনাস থ্রাইজ এক্স প্লাস 2 এই ২ টা মিলে যে বাহুটা গঠন করছে সেই বাহু ২ টা অবশ্যই সমান হবে। এখন এটা কি কোণটা 90 ডিগ্রি হবে? না, কোণটা 90 ডিগ্রি না। এটা দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার এটা তো বিষমবাহু হবে না, সমকোণীয় হবে না। তার মানে এটা হবে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো এটা আপনার খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে এই এমসিকিউটা। এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এক্ষেত্রে আপনারা অনেকে হচ্ছে এত সহজে হচ্ছে এই সরলরেখাটা মনে রাখতে পারবেন না, আমরা জানি। তো আপনাদের এই বিষয়টা একটু কষ্ট করে একটু চিন্তা করতে হবে যে এইরকম আকারে যদি থাকে যে একটা হচ্ছে মাইনাস আর একটা প্লাস এবং আরেকটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা আছে, তাহলে বুঝবেন যে ত্রিভুজটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে দেখেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? তো আমরা বলছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এই যে অতিভুজ যদি হয় A আর বাকি ২ টা বাহু যদি হয়তো BC, তাহলে হচ্ছে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তো অন্য ২ টা বাহু কি B এবং C এর মান দেওয়া আছে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে A এর মান কত হবে? √9 প্লাস 16, মানে এই ২ টা মিলে। তার মানে হচ্ছে √25। অর্থাৎ আমি যদি এটাকে রুট করলে এটাকে আসবে হচ্ছে হুম, এটাকে রুট করলে আসে হচ্ছে ৫ একক। আমার এটা অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে ৫ সেন্টিমিটার। এটা হচ্ছে অ্যান্সারটা যে অতিভুজের মান কত? ৫ সেন্টিমিটার। খুবই সহজ অঙ্ক। পরে দেখেন আবার একটা কোঅর্ডিনেটের অঙ্ক আসছে যে x প্লাস y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আবার x মাইনাস y প্লাস 1 সমান 0 এবং y প্লাস 3 ইজ ইকুয়াল টু 3 সরলরেখাটি দ্বারা ত্রিভুজটি কত? এটা দেখেন, এটাকে যদি আমি আবার ভাঙি, দেখেন x প্লাস y মাইনাস 1 সমান 0, বা এটাকে আমি এভাবে লিখতে পারি y ইজ ইকুয়াল টু মাইনাস x প্লাস 1। এটা হচ্ছে একটা সমীকরণ। আবার দ্বিতীয়টা কি x মাইনাস y প্লাস 1 সমান 0। এটাকে যদি y টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আসে হচ্ছে y ইজ ইকুয়াল টু x প্লাস 1। আর আরেকটা হচ্ছে কি y প্লাস 3 ইজ ইকুয়াল টু 3, মানে হচ্ছে এখানে হচ্ছে y ইজ ইকুয়াল টু 0। তার মানে ঠিক y ইজ ইকুয়াল টু 0 মানে হচ্ছে x অক্ষের উপরে একটা রেখা। তো এখানে দেখেন y is equal to 0, এটা হচ্ছে কোঅর্ডিনেটে যদি দেখি এটা হচ্ছে y is equal to 0 এই রেখাটা। আর কি বলছে? y is equal to x plus 1। তার মানে এটা যদি আমি এখান থেকে চিন্তা করি এরকম। আর আরেকটা বলছে y is equal to minus x plus 1। তো y is equal to x plus 1 মানে কি? মানে স্লোপের মান হচ্ছে কত? 1 এখানে। হুম। আর y is equal to minus x plus 1, তো সেখানে তার মানে স্লোপের মান কত? এটার ক্ষেত্রে হচ্ছে m2, এটা হচ্ছে 1। আর এখানে m1 মানে স্লোপের মান হচ্ছে -1। তো ২ টা সরলরেখা পরস্পর সমকোণ কখন হবে সেটার শর্তটা হচ্ছে যখন ২ টা স্লোপ m1 এবং m2 এটার গুণফল হবে হচ্ছে -1। ২ টা সরলরেখার স্লোপের গুণফল যদি -1 হয় তাহলে আমরা বলব হচ্ছে সেখানে একটা মানে রেখা দুটো পরস্পরের উপর লম্ব বা পরস্পরের ভিতরে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো এইখানে দেখেন এই m1 এর স্লোপ হচ্ছে -1, m2 এর স্লোপ হচ্ছে +1। দুইটা গুণ করলে কত হয়? -1 হয়। এই কারণে এই রেখা দুইটা হচ্ছে কি পরস্পরের উপর লম্ব, এবং এই লম্ব বলে তাদের ভিতরে হচ্ছে এই যে ত্রিভুজটাকে বলবো হচ্ছে আমরা সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে আবার হচ্ছে অ্যান্সার বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। এটা সমদ্বিবাহু একই সাথে হচ্ছে সমকোণী এবং সমদ্বিবাহু ২ টাই হবে। তো এখানে এটা কিন্তু আসলে একই সাথে সমকোণী এবং সমদ্বিবাহু ত্রিভুজ। তো অ্যান্সারটা আসলে সি এবং ডি ২ টাই হওয়ার কথা। যদিও আসলে বিসিএস এ ওইবারে হচ্ছে সমদ্বিবাহু বলা হয়েছিল। কিন্তু আসলে এখানে অ্যান্সারটা ২ টাই গ্রহণযোগ্য। তো
তো এরপরে আসলে আমরা পরবর্তী দেখি দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে। এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। ত্রিভুজ সর্বসম বলতে কি বোঝায়? এটা একটু আপনাদের জানা দরকার। তো সর্বসম ধরেন যে একটা ত্রিভুজ ABC, একটা ত্রিভুজ DEF, এই দুটা ত্রিভুজের ভিতরে সর্বসম মানে কি? সর্ব মানে হচ্ছে সব দিক থেকে সমান। অর্থাৎ ত্রিভুজের ৩ টা বাহু সমান, তাদের অন্তর্গত ৩ টা কোণও সমান, তাহলে এটাকে বলবো আমরা সর্বসম। আবার একই সাথে তার মানে কি? তাদের পরিসীমাটাও সমান হবে। তাদের ক্ষেত্রফলটাও একই হবে। এই হচ্ছে সর্বসম বিষয়। তো সর্বসম হলে কি হবে বা সর্বসম হওয়ার কন্ডিশন কি? এটা একটু আমাদের জানতে হবে। সর্বসম হবে মানে ABC এবং DEF DEF সর্বসম হবে, ৪ টা কন্ডিশন আছে। ১, যদি এদের ৩ টা বাহুই সমান হয়। অর্থাৎ ধরেন ABDE সমান BCEF সমান ACDF সমান, তাহলে ৩ টা হলে তারা সর্বসম হবে। আবার ২ নাম্বার হচ্ছে যে কোনো ২ বাহু এবং এদের অন্তর্গত কোণ সমান হলে। কোণ পরস্পর সমান। তারপরে কি এর উল্টাটা? যে কোনো একটা বাহু এবং ২ টা কোণ সমান বলে। সি ২ টি কোণ পরস্পর সমান। আর আরেকটা আছে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মানে ২ টা একটা করে কোণ তো 90 ডিগ্রি হবেই। এর সাথে যদি হচ্ছে অতিভুজ ব্যতীত অন্য একটা বাহু সমান হয়, তাহলেও অতিভুজ এবং অন্য একটা বাহু সমান হলেও হচ্ছে তাদের বা সমকোণ সংলগ্ন একটা বাহু এবং আরেকটা কোণ এটা সমান হলেও সেটা হচ্ছে সর্বসম হবে। ৪ নম্বর হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন এক বাহু এবং একটি কোণ সমকোণ ব্যতীত সমান হলে। তো এই ৪ টা ক্ষেত্রে হচ্ছে বলা যায় যে ত্রিভুজ এটা সর্বসম হবে। তো এই ৪ টা কন্ডিশন হচ্ছে আমাদের ভেরি ইম্পোর্টেন্ট। তো এখন দেখেন তাহলে এখানে কি বলছে, দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম নাও হতে পারে। তো ২ টা বাহু অন্তর্ভুক্ত কোণ এটা হলে তো সর্বসম হবে। ২ টা কোণ এক বাহু এটা হলে সর্বসম হবে। ৩ টা কোণ ৩ টা বাহু। আমরা বলছি ৩ টা বাহু হলে হবে কিন্তু ৩ টা কোণ হলে হবে না। তার মানে কি অ্যান্সারটা হচ্ছে সি। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে ৩ টা কোণ হইলে হলো না কেন? এটার অ্যান্সারটা দেই দেখেন। ৩ টা কোণ হইলেই যে হবে নট নেসেসারি। সেটা কিরকম চিন্তা করে দেখেন। এই ABC একটা ত্রিভুজ আর হচ্ছে
ই এফ আরেকটা ত্রিভুজ। এখন এই কোণ আর এই কোণ সমান হইতেই পারে, এই কোণের সাথে এই কোণ সমান হইতেই পারে, আবার এই কোণের সাথে এই কোণ সমান হইতেই পারে। হইতে পারে যে ৩ টা কোণ হচ্ছে পরস্পর সমান। কিন্তু দেখেন তো ৩ টা ২ টা ত্রিভুজ কি সমান? এটা কিন্তু বলা যায় না। এই ধরনের ত্রিভুজ যারা হচ্ছে আসলে আকারে সমান না কিন্তু ৩ টা কোণ সমান, এদেরকে বলা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সবসময় মনে রাখবেন এটার নাম হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ। সো এই হচ্ছে আমাদের গেল। এরপর দেখেন আরেকটা প্রবলেম, একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? আমরা জানি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রে দেখেন উচ্চতা কতটুকু, এটা হচ্ছে উচ্চতা, মানে হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এটা হচ্ছে উচ্চতা। উচ্চতার পরিমাণ কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। আর পুরা ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 84। তার মানে ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 84 সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কত? 12। তাহলে অতএব ভূমি কত হবে? 84 ইন্টু 2 ডিভাইড বাই 12, সব মিলে আসবে হচ্ছে অ্যান্সারটা 14। তার মানে অ্যান্সারটা কত? 14 গজ। এই হচ্ছে আমাদের ত্রিভুজের, আমরা হচ্ছে ভূমির দৈর্ঘ্যটা বের করে ফেললাম। তো এই অঙ্কগুলা কিন্তু আপনার দেখবেন যে 45 সেকেন্ডের চাইতেও কম সময়ে করা যায়। আবার একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি মানে কত? ভূমি হচ্ছে বি এর মান, এবং অপর দুটি বাহুর প্রত্যেকটা হচ্ছে কি, তার মানে এ, যেটা সমান বাহুর প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তা না অবস্থায় সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত? ভূমি যদি থাকে সমান b/4 ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো বি এর মান দেওয়া আছে 16/4 ইন্টু রুট ওভার 4 ইন্টু প্রত্যেকটা হচ্ছে 10, 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার সমান 4 ইন্টু রুট ওভার 4 ইন্টু 100 স্কোয়ার মানে কত? 100 মাইনাস 16 স্কোয়ার মানে 256। 4 ইন্টু রুট ওভার 400 মাইনাস 256 সমান 4 ইন্টু রুট ওভার 144 সমান রুট ওভার 144 করলে আসে 12। 4 ইন্টু 12 সমান হচ্ছে 48। সো অ্যান্সারটা হচ্ছে 48 বর্গ মিটার। এরপরে দেখেন একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একই কথা, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? অ্যান্সারটা হচ্ছে 48। একই অঙ্ক আবার এসেছে, জাস্ট একের হুবহু আগেরটাই। তাহলে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 6, 7। 3টা বাহু প্রত্যেকটার কিন্তু দৈর্ঘ্য আলাদা, তার মানে এটা কি একটা বিষমবাহু ত্রিভুজ। এর নিকটতম বর্গমিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তার মানে 5, 6, 7 3টা দৈর্ঘ্য, তার মানে এটার পরিসীমা হচ্ছে twice s সমান হচ্ছে 5 + 6 + 7, অর্থাৎ অর্ধ পরিসীমা s সমান হচ্ছে 5 + 6 + 7 মানে হচ্ছে 18, 18/2 সমান হচ্ছে 9। তাহলে তার ক্ষেত্রফল কত? s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c সমান রুট ওভার 9 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 9 মাইনাস 7 ইন্টু 9 মাইনাস 5 সমান হচ্ছে রুট ওভার 9 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 4। তার মানে আমরা হচ্ছে বলতে পারি 3 নং 27, 27 দুগুণে 54, 54 ইন্টু 4 মানে হচ্ছে 216। তো রুট ওভার 216, দেখেন রুট ওভার 216 করলে সরাসরি কোনো অ্যান্সার পাওয়া যায় না। 14 মানে 100 রুট ওভার 196 করলে আমরা পাই 14, রুট ওভার 225 করলে আমরা পাই হচ্ছে 15। তো 216 এটা হচ্ছে মোটামুটি 14 এবং 15 মাঝামাঝি। কিন্তু 216, 225 এর কাছাকাছি যেহেতু, এই কারণে অ্যান্সারটা হবে হচ্ছে 15
বর্গমিটার। এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়াই আমরা করলাম। পরীক্ষার হলে যদি ক্যালকুলেটর নাও থাকে তাও কিন্তু আপনার এই অ্যান্সারগুলো আপনারা করতে পারবেন। সো এটা আমি ক্লোজ টু 15 এটা আপনাদের দেখালাম যে কিভাবে এটা করতে পারবেন। এরপরে দেখেন একই অঙ্ক y = 3x, y = -3x এবং এত দ্বারা জ্যামিতিক চিত্র কোনটি? এটা হবে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। একই অঙ্ক, এর আগে আমরা এটা করলাম। এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। 14 নম্বরটা দেখেন একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। কোশ্চেনে খেয়াল করেন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এর অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজটা সমকোণী এবং তার দুই বাহুর দৈর্ঘ্য সমান। এখন কোন দুইটা বাহু? অতিভুজের সাথে তো অন্য দুইটা কোনোদিন সমান হতে পারবে না, কিন্তু বাকি দুইটা সমান। তার মানে হচ্ছে এটা যদি হয় এ, এইটাও হবে হচ্ছে এ, এবং এই দুইটা অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এই দুইটা মিলে কার সমান হবে? অতিভুজের সমান হবে। সমান হবে হচ্ছে কার? অতিভুজের সমান। তার মানে হচ্ছে 12 স্কোয়ার, বা এটাকে আমরা বলতে পারি 2a স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 144, বা a স্কোয়ার ইজ ইকুয়াল টু 72। অতএব a সমান হচ্ছে 6√2, মানে √72 করলে আসছে 6√2। তো এটা যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হচ্ছে 6√2 ইন্টু 6√2। তো √2 মানে আবার হচ্ছে 2 হয়, কারণ হাফ ইন্টু সব মিলে হয় 72 সমান 36। এবং অ্যান্সারটা হবে হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। অ্যান্সারটা হচ্ছে 36 বর্গ সেন্টিমিটার। এরপর দেখেন দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য যে কোন শর্তটি যথেষ্ট না? আমরা একটু আগে দেখলাম যে 4টা কন্ডিশন হলে হচ্ছে, তো একটা 3 বাহু অপরটি 3 বাহু সমান, এটা হলে সর্বসম। একটির 3 কোণ অপরটির 3 কোণের সমান, এটা হলে যথেষ্ট না। এটা হয় কি? সদৃশকোণী ত্রিভুজ। একটির 2 কোণ অপরটির 2 বাহুর, আর একটির 2 বাহু অন্তর্ভুক্ত কোণ। তো এই সবগুলা হয় শুধুমাত্র 3 কোণ হলে হচ্ছে হয় না। কারণ আমরা হচ্ছে 3 কোণ হলে সদৃশকোণী। কারণ এটা কি আকারটা একই রকম, কিন্তু মানে আকার না সরি আকৃতিটা একই রকম কিন্তু আকারটা একই রকম নাও হতে পারে। এবার দেখেন কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাতগুলো নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে? তো এই ধরনের কোশ্চেন যদি আসে তখন আপনি দেখবেন যে সবচেয়ে বড় যেটা আছে এইটার স্কোয়ার ছোট যেটার স্কোয়ারের সমান হয় কিনা। যেমন আমি যদি প্রথমটা দেখি, 6 স্কোয়ার সমান হচ্ছে 36, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তো 25 আর 16 মিলে হয় হচ্ছে 41, 36 এর সমান যেহেতু হয় নাই, সো এটা হবে না। আবার দেখেন 3, 4, 5, তো 4 এর হচ্ছে কত? 16, আর হচ্ছে 5 এর হচ্ছে 25। তো এখন আমি যদি দেখি 3 এর 3 স্কোয়ার করলে আসে হচ্ছে 9। এখন 16 আর হচ্ছে 9 মিলে হয় 25। 5 স্কোয়ারের মান হয় কত? 25। তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য অ্যাপ্লিকেবল। এবার দেখেন ৩ নাম্বারটা 12 স্কোয়ার। 12 স্কোয়ার মানে হচ্ছে 144, 8 স্কোয়ার মানে 64, 4 স্কোয়ার মানে 16। তো 64 আর 16 মিলে হয় 80, 144 এর সমান হয় না, ফলে এটা হবে না। তারপর ডি নাম্বারটা দেখেন ৬, ৪, ৩, ৬ স্কোয়ার মানে ৩৬, ৪ স্কোয়ার মানে ১৬, ৩ স্কোয়ার মানে ৯। তো ১৬ আর ৯ যোগ করলে ভাই ৩৬ হয় না, ফলে এটাও হবে না। সো অ্যান্সার হবে কি? শুধুমাত্র বি। এরপর দেখেন একটি ত্রিভুজ আকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০, ২১ এবং ২৯ মিটার হলে এর ক্ষেত্রফল কত? তো ৩ টা সাইডের হচ্ছে অসম, অর্থাৎ এটা একটা বিষমবাহু ত্রিভুজ। তো আমার হচ্ছে আগে হচ্ছে তার অর্ধ পরিসীমা বের করতে হবে। সো টোয়াইস এর সমান হচ্ছে ২০ প্লাস ২১ প্লাস ২৯। তাহলে অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে ২৯ ৭০ ভাগ ২ ইজ ইকুয়াল টু 35। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c সমান হচ্ছে √35 ইন্টু মাইনাস 20 মাইনাস 29 সমান 35 ইন্টু
15 ইন্টু 14 ইন্টু 6। তো 15 ইন্টু 14 এটা করলে আসে 210, আবার 35 ইন্টু 6 করলে আসে 210 সমান রুট ওভার 210 গুণ 210 সমান হচ্ছে 210 স্কোয়ার রুট ওভার। তো রুট রুট চলে যায়, অ্যান্সারটা হবে হচ্ছে কত? শুধু 210। সো অ্যান্সারটা হচ্ছে 210 স্কোয়ার মিটার। তো এইভাবে কিন্তু সহজে আপনি করতে পারেন। তারপরে দেখেন এখানে যে 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এটা চিন্তা করে দেখেন। এই যে ধরেন যে ABC, ঠিক আছে? তো এই যে ABC এর ভিতরে এই যে 3টা কোণ, এই 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি ভিতরে। এখন ধরেন আমি যদি এই একটা বাহুকে বর্ধিত করে দেই, ধরলাম যে এটা হচ্ছে D করে দিলাম। তাহলে এই যে অ্যাঙ্গেল ACB এবং অ্যাঙ্গেল ACD, এটার সমষ্টিও কত হবে? এই দুটোর সমষ্টিও কিন্তু হবে 180 ডিগ্রি। কেন হবে? কারণ এটা হচ্ছে কি একটা সরল রেখা হচ্ছে, মানে একটা সরল কোণ। পুরা স্ট্রেট লাইনের উপরে একটা অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি হচ্ছে, মানে 3টা ত্রিভুজের ভিতরে যে 3টা কোণ সেটার সমষ্টিও 180 ডিগ্রি। তার মানে আমি যদি বলি এখানে ছিল হচ্ছে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল BAC, এইটার সমান ছিল হচ্ছে 180 ডিগ্রি। তো 2টার ভিতরে হচ্ছে অ্যাঙ্গেল ACB টা কমন। অর্থাৎ এই কোণটা বাদে এই যে অ্যাঙ্গেল ACD, মানে এটার বহিস্থ যে কোণটা, সেটা হচ্ছে কি অপর 2 কোণের সমষ্টির সমান। তো এইটা যদি হয় তাহলে কি হবে দেখেন। এটা হলে এখন যদি আমি এই কোণটাকে এই বাহুটাকে এদিকে বর্ধিত করে দেই, আবার একই সাথে আমি যদি এই বাহুটাকেও এদিকে বর্ধিত করে দেই, তাহলে এইখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। তো এদিকে একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। তো সব দিকে যদি আমার হচ্ছে একটা বহিস্থ কোণগুলা উৎপন্ন হয়, তো তখন কি হবে? এই বহিস্থ কোণগুলার সবগুলার সমষ্টি হবে হচ্ছে কাদের সমান? যেমন ধরেন যে এটার সমান হচ্ছে এটা এবং এটা। এটার সমান হবে এটা এবং এটা। আবার এইটার সমান হবে হচ্ছে এটা এবং এটা। তো এইভাবে করে দেখবেন যে ৩টা সমষ্টি, এই বহিস্থ ৩টা সমষ্টি হবে হচ্ছে এই যে ৩টার আছে তার ডাবল। এই ৩টার সমষ্টি কত? ১৮০ ডিগ্রি। তার মানে এই বহিস্থ যে ৩টা কোণ আছে তার সমষ্টি হবে ৩৬০ ডিগ্রি, তার ঠিক ডাবল। সো অ্যান্সারটা হবে হচ্ছে 360 ডিগ্রি। এরপর আসেন একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তো ধরে নেন ইনিশিয়ালি বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে a মিটার। তো ২ মিটার করে বাহুর দৈর্ঘ্য বাড়ালে এর ক্ষেত্র, মানে বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে a+2। তো এ যখন হচ্ছে a মিটার দৈর্ঘ্য ছিল তখন তার ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু a স্কোয়ার। আর a+2 যখন হয় তখন তার ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার। এখন বলছে যে ২ মিটার করে বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে 3√3 বর্গমিটার বেড়ে যায়। তার মানে √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার, এটার মান কত? 3√3। তাহলে এখান থেকে আমি কি পাই? √3/4 যদি কমন নেই, তাহলে হচ্ছে a স্কোয়ার প্লাস টোয়াইস a প্লাস 4 মাইনাস হচ্ছে a স্কোয়ার সমান হচ্ছে 3√3। তো এটা ওই পাশে যদি নিয়ে যায় সবগুলাকে, আর a স্কোয়ার স্কোয়ার কাটাকাটি দেখা যাচ্ছে টোয়াইস a প্লাস 4 সমান 4 এর পাশে চলে গেল, √3 কাটা গেলে থেকে গেল 12, বা টোয়াইস a ইজ ইকুয়াল টু 12 মাইনাস 4। অতএব a সমান হচ্ছে 12 থেকে 4 বাদ দিলে 8, 8 ভাগ 2 মানে হচ্ছে 4। তার মানে হচ্ছে ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? 4 মিটার করে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আরেকবার একটু আমরা একটু দেখি। ক্ষেত্রফল 3 বর্গমিটার বেড়ে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? হ্যাঁ, স্কয়ার প্লাস টোয়াইস। ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে 4।
এরপর একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? দেখেন কোশ্চেনটা কিন্তু খুবই ট্রিকি কোশ্চেন। তো বলছে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তো ধরেন ভূমি যদি হয় x, অতিভুজ হবে কত? x প্লাস 2, কারণ অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় আর লম্ব হচ্ছে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে লম্ব হবে হচ্ছে x মাইনাস 2। তো তাহলে লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে, সরি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি দেখেন, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 4। সো এইখানে আমি যদি দেখি তাহলে এক্স সবগুলাকে এক পাশে যদি নিয়ে আসি তাহলে কি থাকে, টোয়াইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইজ এক্স মাইনাস টোয়াইজ এক্স প্লাস 4 মাইনাস 4 সমান হচ্ছে 0। তো তার মানে সব কাটাকাটি করে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস 4x সমান হচ্ছে 0। তো এটা যদি হয় তা এখান থেকে আমরা কিন্তু এক্স এর মান দিয়ে হচ্ছে খুব সহজে এটাকে বের করতে পারি। তো দেখেন এখানে √3/4 a প্লাস 2 স্কোয়ার মানে তো এটা হচ্ছে 3√3। তো আমি এখানে যদি ফর্মুলা চিন্তা করি সমান √3/4 যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি হবে, a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে 3√3। সবগুলোকে ওই পাশে নিয়ে নিলে কি হয়, a স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যায় 4a প্লাস 4 সমান হচ্ছে 12 বা 4a সমান হচ্ছে 12 মাইনাস 4। অতএব a সমান হচ্ছে 8, মানে 12 মাইনাস 4 করলে 8, 8 ভাগ 4 সমান হচ্ছে 2। সো অ্যান্সারটা হবে হচ্ছে বি, অর্থাৎ 2 মিটার। এরপরে আসেন হচ্ছে 20 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 মিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? বেশ ক্রিটিক্যাল। চিন্তা করে দেখেন, ভূমি যদি হয় এক্স তাহলে অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় মানে কত? সেটা হবে এক্স প্লাস 2। আর লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট মানে কি? তার মানে হচ্ছে এটা এক্স মাইনাস 2। এখন তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এক্স মাইনাস 2 স্কোয়ার মানে হচ্ছে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান হবে হচ্ছে কত? অতিভুজ স্কোয়ার। বা এখান থেকে যদি আমি দেখি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। সব কটাকে এক পাশে নিয়ে আসলে কি থাকে দেখেন, এক্স স্কোয়ার মানে টোয়াইজ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4x প্লাস 4 মাইনাস 4 সমান হচ্ছে 0। কাটাকাটি করে কি থাকে, শুধু থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x সমান হচ্ছে 0। তাহলে এটাকে থেকে যদি আমি এক্স কমন নিলে কি থাকে, এক্স ইন্টু এক্স মাইনাস 8 সমান 0। তার মানে দুটো গুণফল যেহেতু তার মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 8 সমান 0। অতএব এক্স মাইনাস 8 সমান 0 হলে এক্স এর মান হচ্ছে 8। এক্স মাইনাস 0 হবে না, কারণ ভূমির মান আসলে 0 হওয়া সম্ভব না, তাহলে হচ্ছে লম্বের মান নেগেটিভ হয়ে যাবে, এটা সম্ভব না। তো ভূমি হচ্ছে কত? 8। তো ভূমির দৈর্ঘ্য যদি 8 হয় তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? তার থেকে 2 বেশি। তার মানে হচ্ছে এক্স প্লাস 2 সমান হচ্ছে 10। কারণ অতিভুজের দৈর্ঘ্য কত হবে? 10 সেন্টিমিটার। এরপর এখানে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 35 ডিগ্রি ও 55 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? তো দেখেন দুইটা কোণের পরিমাণ দেওয়া আছে। তো আমি যদি 35 প্লাস 55 করি তাহলে এটার সমান আছে হচ্ছে 0, 90। তো দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে আরেকটা কোণ অবভিয়াসলি 90 ডিগ্রি হবে না। তার মানে ত্রিভুজটা সমকোণী না হয়ে পারে না। অ্যান্সারটা হবে হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার দেখেন বিষমবাহু এবিসি এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল এক্স বর্গমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত? অর্থাৎ এখানে দেখেন যে বিষমবাহু ত্রিভুজ ধরলাম যে এবিসি, তো মধ্যমা মানে কি, যে ত্রিভুজের মানে আমরা একটা শীর্ষকোণ থেকে মানে জানেন যে এ থেকে বিসি এর ঠিক মধ্য যে মিডল পয়েন্ট যেটা আছে সেখানে হচ্ছে এ শীর্ষবিন্দু থেকে একটা রেখা টানলাম, এটা হচ্ছে এডি মধ্যমা। তো মধ্যমাটা যখন টানলাম তখন কি করে, ত্রিভুজের যে কোনো একটা শীর্ষ থেকে আমরা যদি মধ্যমা টানি সেটা কি করে, সেটা হচ্ছে ত্রিভুজকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে, যেই ভাগ দুটার ক্ষেত্রফল পরস্পর সমান।
তো এখানে তাই করতেছে যে এখানে কি করছে যে একটা অংশ ত্রিভুজ এবিডি এটার ক্ষেত্রফল বলছে হচ্ছে এক্স। এটা যদি এক্স হয় তাহলে এই অঞ্চলটাও কি হবে? এক্স হবে। তার মানে টোটাল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে কত? এক্স প্লাস এক্স মানে কত? টোয়াইস এক্স। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে টোয়াইস এক্স বর্গ মিটার। এরপর 23 নম্বরটা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কোণ এ সমান 40 ডিগ্রি, কোণ বি সমান 70 ডিগ্রি হলে এবিসি ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ? তো বলছে কোণ এ 40 ডিগ্রি, কোণ বি 70 ডিগ্রি। তার মানে কোণ এ প্লাস কোণ বি মানে কত? 40 এবং 70। 40 এবং 70 মানে হচ্ছে কত? 110 ডিগ্রি। তাহলে কোণ সি সমান কত হবে? 180 ডিগ্রি থেকে 110 বাদ দিলে যেটা সমান হচ্ছে 70 ডিগ্রি। তো 3টা কোণের কোনটাই 90 ডিগ্রির চাইতে বড় না, সবই 90 ডিগ্রির ছোট। তার মানে এটা হবে হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আবার একই সাথে এটার কোণের পরিমাণও 70 ডিগ্রি, এটার কোণের পরিমাণও 70 ডিগ্রি। তো সমান ২টা কোণের পরিমাণ যেহেতু সমান, তার মানে সমান সমান কোণের বিপরীত বাহু দুইটাও পরস্পর সমান হবে। তার মানে এই ত্রিভুজের ২টা বাহু বা ২টা সাইড হচ্ছে সমান। তার মানে এটাকে একই সাথে আমরা সমদ্বিবাহু সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি। তো এখানে সূক্ষ্মকোণের কোনো কথা নাই, যেহেতু সমকোণ আছে, স্থূলকোণ আছে, সমদ্বিবাহু আছে, সমবাহু আছে। এটা অ্যান্সারটা হবে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর দেখেন ২৪ নম্বর ১৭ সেন্টিমিটার, ১৫ সেন্টিমিটার, ৮ সেন্টিমিটার বাহুর ত্রিভুজটি কত হবে? তো এটা আসলে দেখেন ১৭ স্কোয়ার সমান হচ্ছে ২৮৯, ১৫ স্কোয়ার ২২৫ আর 8 স্কোয়ার সমান হচ্ছে ৬৪। এখন ২২৫ আর ৬৪ কে যদি যোগ করেন তাহলে হয় ২৮৯। তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেখানে অতিভুজটা হচ্ছে ১৭ সেন্টিমিটার। এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে আপনি এটা কিভাবে বুঝলেন এই কোশ্চেনটা দেখে যে এটা হচ্ছে সমকোণী হবে। আমি আসলে কোশ্চেনটা দেখে বুঝিনি। আমি হচ্ছে আগেই হচ্ছে এটা দেখেই হচ্ছে ৩ টা স্কোয়ারটা বের করে দেখলাম যে ২ টা যোগ করলে কি আরেকটা সমান হয় কিনা। তা না হলে আপনি আরেকটা হচ্ছে টেকনিক হচ্ছে আগে অপশনগুলা দেখবেন। অপশনগুলোর ভিতরে যদি দেখেন যে বিষমবাহু ত্রিভুজ আছে, কারণ ৩ টা বাহু কি পরস্পর অসমান। তো বিষমবাহু থাকলে পারে তার মানে অ্যান্সারটা হবে বিষমবাহু। তো এখানে কোনটায় কি বিষমবাহু আছে? নাই। তার মানে এখানে হচ্ছে আমার হিসাব করে দেখতে হবে। আবার দেখেন সমদ্বিবাহুতে এগুলো হওয়া সম্ভব না। কারণ ৩ টা কোণই পরস্পর সমান, অসমান। স্থূলকোণী এটা হয়তো হইতে পারে কিন্তু আমরা এটা জানি না। সমকোণী এটা হইতেও পারে, নাও হইতে পারে। সমবাহু সমদ্বিবাহু হবে না। ফলে আমার হচ্ছে দেখতে পারি কি সমকোণী কিনা। যদি দেখি যে এই ৩ টা যোগ করে হচ্ছে সমান হইছে, মানে ২ টার যোগফল আরেকটার সমান হয়েছে স্কোয়ারের, তাহলে হচ্ছে বুঝতে পারি এটা সমকোণী। আর যদি দেখি যে না এটা অসমান, তার মানে এটাকে আমরা স্থূলকোণী বলে দিতে পারব। এবার দেখেন একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এই একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? খুবই সোজা অঙ্ক এবং এটা আগেও আসছিল, আবার আসছে। এটা ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার একক। এখানে যদি সি বলা আছে কিন্তু এটা হবে হচ্ছে সরি এ বলা আছে কিন্তু এর আনসারটা হবে সি। তাহলে এবিসি এর কোণ এ এবং এত হলে কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে কোণ সিডিএ সমান কত? এই অঙ্কটা বেশ ক্রিটিক্যাল। দেখেন এবিসি এর এ হচ্ছে 40 ডিগ্রি। তো বি কত? বি হচ্ছে 80 ডিগ্রি। তো 40 এবং 80 ডিগ্রি মানে কত? দুটার যোগফল হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান হবে 60 ডিগ্রি। তো হচ্ছে কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। কোণ সি এর সমদ্বিখণ্ডক ধরলাম যে এটা হচ্ছে সিডি, মানে এটা হচ্ছে কি সি এর সমদ্বিখণ্ডক মানে একদিকে হচ্ছে 30 ডিগ্রি, আরেক দিকে হচ্ছে 30 ডিগ্রি। এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলে সিডিএ সমান কত? এখন দেখেন সিডিএ এটা যদি চিন্তা করি, এখানে হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি। এই সিডিএ ত্রিভুজটার কথা চিন্তা করেন এখানে। তো এখানে সিডিএ ত্রিভুজের ক্ষেত্রে একটা অঞ্চলে হচ্ছে 40 ডিগ্রি একটা বাহু, আরেকটা সরি একটা কোণ হচ্ছে 40 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই অঞ্চলটা কোণ সিডিএ এটা কত হবে? ১৮০ ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। সো এটা হবে হচ্ছে ১৮০ ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বা ১৮০ ডিগ্রি মাইনাস 40 প্লাস 30 সমান হবে হচ্ছে ১৮০ ডিগ্রি মাইনাস ৭০ ডিগ্রি সমান ১১০ ডিগ্রি। তার মানে কোণ সিডিএ সমান হবে হচ্ছে ১১০ ডিগ্রি। এরপর দেখেন এবিসি ত্রিভুজের বি কোণের পরিমাণ ৪৮ ডিগ্রি এবং
এবি সমান এসি, মানে হচ্ছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি ই এবং এফ, এবি এবং এসিকে এমনভাবে ছেদ করে যেন ইএফ প্যারালাল বিসি হয়, তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এএফই সমান কত? খুবই ক্রিটিক্যাল। চিন্তা করে দেখেন, এ বিসি, এখানে কি বলছে? কোণ বি এর পরিমাণ হচ্ছে 48 ডিগ্রি। আবার বলছে এবি সমান এসি, তার মানে কি দুইটা বাহু সমান, তার মানে এদের বিপরীত কোণ দুইটাও সমান হবে। তার মানে এটা 48 হলে এটাও হবে 48 ডিগ্রি। 48 যদি হয় তাহলে 48 96, তার মানে এটা হবে হচ্ছে 84 ডিগ্রি অ্যাঙ্গেল এ। তো তাহলে অ্যাঙ্গেল এ সমান হবে কত? 84 ডিগ্রি। কারণ এটা কি 96 কে 180 ডিগ্রি থেকে বাদ দিলে আর থাকে হচ্ছে 84। এখন বলছে ই এবং এফ, এবি এবং এসি কে এমনভাবে ছেদ করে যেন ইএফ প্যারালাল টু বিসি হয়। তার মানে ইএফ প্যারালাল টু বিসি, মানে ইএফ যদি একটা রেখা হয়, এটা কি হবে? এটা প্যারালাল টু বিসি। তার মানে যেহেতু সমান্তরাল, তার মানে এই এ অ্যাঙ্গেলটা দেওয়া 48, এই অ্যাঙ্গেলটাও 48, এটাও 48 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল এএফই এটাও হবে হচ্ছে কত? 48। তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে কত? 84, আর অ্যাঙ্গেল এএফই এটা হবে হচ্ছে কত? 48। তাহলে 84 ডিগ্রি প্লাস 48 ডিগ্রি সমান কত হবে? সমান হবে হচ্ছে 132 ডিগ্রি। অ্যান্সারটা কত? অ্যান্সার 132 ডিগ্রি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু হাইয়েস্ট লেভেলের ক্রিটিক্যাল অঙ্ক। তো একটি সমদ্বিবাহু বাহুর দৈর্ঘ্য 2 এবং উচ্চতা x এর নিম্ন হলে x এর মান কোনটি? এটা বেশ ক্রিটিক্যাল। তো দেখেন, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আছে হচ্ছে 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার থাকলে এর ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু 2 স্কোয়ার, মানে হচ্ছে √3/4 ইন্টু হচ্ছে 4 সমান হচ্ছে √3। এটা হচ্ছে ক্ষেত্রফল। আবার আমরা একই সাথে আমরা জানি যে ক্ষেত্রফল সমান কত? সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ভূমি মানে বাহুর দৈর্ঘ্য 2 মানে কি? তার ভূমির দৈর্ঘ্য হচ্ছে কত? 2 এবং উচ্চতা হচ্ছে কত বলছে? x। তো কাটাকাটি করলে এখানেও আমরা দেখতে পারি x এর মান কত থাকে? √3। তার মানে x এর মান হচ্ছে কত? √3। এটা হচ্ছে অ্যান্সার। কত? √3। এরপরে দেখেন, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 2:3 হলে এর বৃহত্তম কোণটির মান কত? এখানে হচ্ছে 2√2 হবে, ঠিক আছে? বাহুগুলোর অনুপাত এটা হচ্ছে 2√2, 2/√2 না। এটা হলে কি হবে? ধরেন এটা হচ্ছে 1, তো 1 স্কোয়ার করলে হচ্ছে এটা হয় হচ্ছে 1, 2√2, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে এটা হয় হচ্ছে 8, আর 3 স্কোয়ার করলে এটার মান আসে হচ্ছে 9। তার মানে 8 আর 1 কে যোগ করলে এটা সমষ্টি আসে কত? 9, মানে 9। তার মানে হচ্ছে 3 হচ্ছে অতিভুজ আর এই দুটা হচ্ছে অন্য দুইটা বাহু। এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে বৃহত্তম কোণটির মান কত হবে? সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সো অ্যান্সারটা হবে হচ্ছে কত? 90 ডিগ্রি। এরপরে আসেন, কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 এবং 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? একই রকম অঙ্ক। দেখেন 28 ডিগ্রি প্লাস 62 ডিগ্রি আমি যদি করি, যোগ করলে এটা আসে হচ্ছে 90 ডিগ্রি। তার মানে অপর যে কোণটা আছে সেটা কত হবে? সেটা হবে হচ্ছে 90 ডিগ্রি। তো একটা কোণ যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ না হয়ে পারে না। সো এই হচ্ছে আমাদের খুবই সহজ একটা অঙ্ক। সো এই ছিল আমাদের হচ্ছে মোটামুটি যেরকম কোশ্চেন আমাদের ত্রিভুজ থেকে এসে থাকে সেই ধরনের কোশ্চেনগুলা, এবং আমরা সবগুলা কোশ্চেন আপনাদেরকে সলভ করার যতটুকু সহজে করা সম্ভব সেটা করলাম। আশা করি আপনারা এগুলা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, এবং আপনারা যদি এই বিষয়গুলো ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় আশা করি আপনারা ত্রিভুজ থেকে যে কোনো ধরনের অঙ্কই বা যে কোনো ধরনের প্রবলেমই আসুক না কেন, আমরা খুব দ্রুততম সময়ে এগুলা সলভ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।